সচিমাতা নিমাইকে বলেছিল তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? বলছে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা তুমি আমায় বললে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার। মায়েরা, যে মা সন্তানকে গর্ভে জন্ম দেয় সেই সন্তান কৃষ্ণ ভক্ত হয়, সেই মায়ের গর্ভটাকে রত্ন গর্ভা বলা হয়। যে মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন যদি মনে করেন যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছে, আপনারা কিন্তু মনে মনে ভাববেন আমার গর্ভটা রত্ন গর্ভ, আমার স্বামীর ঔরসজাত সন্তান আর আমার গর্ভ বড় ভালো বলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়েছে। সেদিন এক জায়গায় আমি গান করতে গিয়েছি, একজন গুরুদেব একটা বাড়িতে এসছে, তার মেয়েটি 16 বছরের বয়স, ছেলেটির 18 বছর বয়স, দুজনকে গুরুমন্ত্র দিয়ে দিয়েছে। তার জন্য মেয়ের বাবা ছেলের বাবা চিৎকার করে গুরুকে বলছে আপনি কি পেয়ে গেছেন, আমার ছেলে মেয়েকে আপনি গুরুমন্ত্র দিয়ে দিলেন, আশ্চর্য লোক তো, আপনি একবারে শেষ করে দেবেন নাকি, ছেলে মেয়েকে পড়তে দেবেন না? আমি তখন মনে মনে ভাবলাম আপনার গুরুদেব ঠিকই করেছে। আপনার মেয়ে বসে বসে সারাদিন ফোন দেখুক এইটাই আপনি চান? আপনার ছেলে মেয়ে হোটেলে যাক আপনি এইটা চান? আপনার ছেলে একটা খারাপ কাজ করে আসুক এটা চান? যদি ছেলে মেয়েদের দীক্ষা দিতে পারেন, আপনারা দীক্ষা নিতে পারেন, জানতে পারবেন ছেলে মেয়েরা কৃষ্ণ ভজন করবে, পড়াশোনা করতে যাবে, তার বিবেক জন্মাবে, আপনি বাড়িতে গ্যারান্টি বসতে পারবেন ছেলে মেয়ে খারাপ কাজ করবে না। কোনো খারাপ কাজ করবার আগে তার বিবেক জন্মাবে, মা বাবার মান সম্মান আছে। এই জন্য প্রত্যেকটি হিন্দু পরিবারের প্রত্যেকটি মা বাবাকে বলবো, মায়ের চলা যেমন হবে, মায়ের বলা যেমন হবে, মায়ের দেখা যেমন হবে, সন্তান সেরকম হবে। আপনি যখন মা হয়ে গেলেন আপনাকে মাথায় রাখতে হবে আপনার বাচ্চা কিন্তু কম্পিউটার ব্রেন, আপনাকে সব দেখে আপনার চলা কেমন, বলা কেমন, দেখা কেমন। ওই জন্য বারবার বলবো ছেলে মেয়েদের সাবধানে রাখবেন, আপনার চলা বলা যেন ভালো হয়, আপনি মা বাবা হলেন তখন। অনেক মেয়েরা ফোন করে আমাকে বলে আর বলবেন না আমার ছেলে তো ফোন ছাড়া খাই না। এ বড় গর্বের কথা নয়, পরে কিন্তু খুব কষ্টের কথা। আমাকে অনেকে বলে ফোনটা ছাড়াতে পারছি না কেন? বললাম আপনি তো ধরিয়েছেন, ছাড়াবেন তো আপনি। মা বাবা যদি বসে বসে ছোট বাচ্চার কাছে মোবাইল দেখে, বাচ্চা কি ছেড়ে দেবে নাকি? ওই বাচ্চা তো মায়ের কাছ থেকে কে নেবে মোবাইল, তোর মায়ের খুব আনন্দ হবে আমার ছেলে কিরকম মোবাইল টিপতে শিখেছে। কিন্তু কিছুদিন পরে দেখবেন ছেলে মোবাইল ছাড়ছে না, সেদিন দেখবেন সংসার আপনার ধ্বংসের পথে চলে যাচ্ছে। যদি ছেলে মেয়েদের মোবাইল ছাড়াতে চান ছোট বাচ্চাকে, আমি তার মা বাবাকে বলবো এখন থেকে মোবাইল দেখা আপনি ওদের সামনে বন্ধ করুন, দেখবেন আপনার ছেলে মেয়ে মোবাইল দেখা বন্ধ করবেই। কথাগুলো শুনবেন, শুধু কীর্তন শুনলে হবে না, আপনার সমাজ ভালো করতে হবে, সংসার ভালো করতে হবে, তবে কীর্তন শুনে মজা আছে। আজকে হাজার হাজার, 10,000, 15,000 মানুষ, 20,000 মানুষ প্রতিটি আসরে আছে কেন? পাগলের মতো ছুটে। আমি আজকে গিয়েছিলাম, কয়েকদিন আগে গিয়েছিলাম বিশাখাপত্তনম থেকে মালকানগিরি, উড়িষ্যা জেলা, আর 400 কিলোমিটার পাহাড়ের ওপরে আমি আসর করলাম। অবাক ব্যাপার, বাঘ ভালুকের জায়গা দেখতে পাচ্ছি। 15 থেকে 20,000 মানুষ গাড়ি করে এসেছে, এত দূরে জায়গা দিতে পারছে না। বলে কেন? ইউটিউবে দেখে দেখে চলে আসছে। আপনার সবাই ভক্ত হয়ে গেছে, একাদশী করছে, তুলসীর মালা পড়ছে, কত রকম নিয়ম করছে, কত মাতাল ভালো হয়ে গেল, কত চরিত্র খারাপ ছিল লোক ভালো হয়ে গেল। কীর্তন একমাত্র পারে মানুষকে পরিবর্তন করতে, তবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেন আপনারা ছাড়বেন না, বারবার করুন। সবাই লক্ষ্য করুন। ওগো জটায়ু, কথা দিলাম তোমাকে আগামী দাপরে আমি কৃষ্ণ হব। রামচন্দ্র বললেন তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় নেব। কিন্তু মায়েরা বলুন তো, গোবিন্দের মাথায় যে ময়ূরের পালকটা আছে ওটা বাঁ দিকে হেলে থাকে না ডান দিকে হেলে থাকে না সোজা থাকে? জোরে বলুন দেখি, কে বলতে পারে কোন দিকে থাকে? হ্যাঁ, কেউ বাঁ দিকে বলছে, কেউ ডান দিকে বলছে, একটা তো হবে বাঁ দিকে না। আচ্ছা বলুন তো মায়েরা, বাঁ দিকে হেলে থাকে কেন? বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কাজ কাজ নিয়ে, গোবিন্দের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পুচ্ছটা বলছে আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি। ওরে নুপুর, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস। নুপুর বলছে আমি ছোট লোক, তুই নাকি বড় লোক। ঝগড়া করে দুজনের লাভ নেই, মাঝখান থেকে একজনে বিচার করে দেবে। বলুন তো ময়ূর পুচ্ছ আর পায়ের নুপুরের মাঝে কে থাকে? বাঁশি। বাঁশি কেঁদে কেঁদে বলে ময়ূর পুচ্ছ রে, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে
তারা তো কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চাই, তারা তো গোবিন্দের চরণ বার বার। শুনবেন শুনবেন, কীর্তন যেমন মজা আছে, কীর্তনের তত্ত্ব আছে, কীর্তনের প্রেম আছে। বাঁশি কেঁদে কেঁদে বলছে, ওরে মহুর পুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, তারা কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চাই না। বল হরি বল। এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণ পাবার জন্য কত যুগ যুগ ধরে কাঁদছে গোবিন্দের চরণ পাবে বলে। ওরে নূপুর রে, তুই যদি গোবিন্দের চরণে পেয়েছিস, তবে শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। মোর পুচ্ছের অহংকার ছিল, মোর পুচ্ছের অহংকার ভেঙে গেল। কেঁদে কেঁদে বলল, নূপুর রে, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণ ধুলা মাখিস, আমি তো গোবিন্দের চরণ ধুলা মাখতে পাই না। আমার গোবিন্দ যখন গোচারণে যাবে, আমি বাম দিকে হেলে থাকব, তুই দিবি দিবি ধুলা উড়াই নিতাই গৌর হরি হরি ধনু উড়ায়ে দিবি দিবে দিবে ধুলা উড়াই দিবি। হরি হরি বল। ওই তুই দিবি ধোলা, মাইকম্যান দিবে দিবে ধুলা উড়ায়ে নিতাই গৌর হরি বল। ও তুই দিবি দিবি ধনু উড়ায়ে দিবি। ও যে মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি। মাথা পেতে ধারণ করব, কৃষ্ণ প্রাণ ওই আমি মাথা পেতে ধারণ করব, কৃষ্ণ প্রাণ গোবিন্দ আজ মাথা পেতে ধারণ করব, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে। আজ দিবি দিবি ধোলা উড়ায়ে দিবি। মায়েরা আস্তে আস্তে আস্তে, শব্দ নয়, সবাই তাকান। ময়ূরপুচ্ছ সোজা থাকলো না, বাম দিকে হেললো, একটা কারণ আছে। ময়ূরপুচ্ছ জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে আরেকজনকে দেখবো। আমি রাধা বদনে দেখতে পাবো, রাধা আসবেন না, আসলে আসবেন না। আমি রাধা বদনে দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো, তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো, তাই তো বামে ফেলে রব, আমি রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে ফেলে রইব, রাধা বদন দেখতে ওই আমি তাই তো বামে ফেলে রইব, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। চূড়াটা যখন বাম দিকে হেলে আছে, রাধারানী জ্বলান্তে কি বলছে, দেখে কি মনে হচ্ছে জানিস, ওই চূড়া যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে, চূড়া যেন ওই ডাকিতেছে, যে চোরা যেন ডাকিতেছে, রাধে এক
একবার এসো বলে চোরা যেন ডাকিতে, ওই যে রাধে একবার এসো বলে চোরা যেন ওই ডাকিতে, যে রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতে। ওজা যে রাধে একবার এসো বলে চোরা যেন মায়েরা, ডাকিতেছে। আবার কি দেখলাম? মালতী মধুকরের মাল, আমি মালাটা দেখলাম মধুকরের মালা নয়, আহা মালতীর মালা নয়, যেন মধুকরের মালা পড়ে আছে, যেন মধুকরের মালা পড়ে আছে রে, যেন মধুকরের মালা পড়ে আছে, যেন মধু করের মালা পড়ে আছে রে। ওই যে মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে রে। ওই যে মালতীর মালা নয় রে সখী, ওই যে মধুকরের মালা ওজা মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে ওজা রে, মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে যেন রে, মধু করের মালা পড়ে আছে রে। ভগবান বললেন আমাকে দেখার চেষ্টা করো না, মন্দিরে আমি থাকি, সবাই তাকান, মন্দিরে আমি থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না। সত্যিকারের কথা বলুন, হাত নড়ে? জোরে বলুন হাত নড়ে, বলবেন কিন্তু আপনারা। মন্দিরে আমি থাকি, হাত আছে কিন্তু নড়ে না, পা আছে কিন্তু চলি না, মুখ আছে কিন্তু খাই না। তাহলে কি আপেল করা লেবু নিয়ে যাবেন না? ভগবান দেখে প্রেমের ভাবে নিয়ে গেলেন না অহংকারের ভাবে নিয়ে গেলেন? আপনার স্বামী টাকা নাও থাকতে পারে, বাড়িতে দুটো কলা আছে সেটাই নিয়ে যান, ভক্তি ভরে নিয়ে যান। আর এক থালা ফল নিয়ে গেলেন লোককে দেখাতে দেখাতে, ওতে কোনো লাভ হলো না। কি বলছে? মন্দিরে আমার হাত আছে কিন্তু নড়ে না, পা আছে কিন্তু চলে না, চোখ আছে কিন্তু দেখি না, কোমর আছে কিন্তু দোলে না। ভগবান বলল আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে আছো, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। একবার সবাই শুনবেন মন দিয়ে। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। কীর্তন শুনতে গেলে খুব মন লাগিয়ে শুনতে হয়। যদি বুদ্ধিমান ছাত্র হয়, মাস্টার মশাইয়ের কাছে বসে, যদি মন দিয়ে শোনে, পরীক্ষায় পাস তো করবেই। আর যদি ফাঁকিবাজ ছেলে হয়, খালি ঘড়ি দেখে বারবার, তাহলে তার তো নেতাই গৌর হরিবল হয়ে যায়। সবাই তাকাবেন আর দিকে। ভগবান বললেন আমার মন্দিরের দিকে তাকিও না, আমি কোথায় আছি আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। শুনবেন, একটা বট গাছ, জোরে বলুন, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। কিন্তু একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন। কীর্তন শুনলে হবে না, বলতে হবে, তবে মজা আছে। কি বললাম? কুমড়ো ফল কত ওজন? 2 কেজি, 4 কেজি, 5 কেজি, 10 কেজি, 25 কেজি। এইদিকে ভগবান বললেন বট গাছটা এত বড় গাছ, এর ফলটা ছোট দিলাম, কিন্তু কুমড়ো ফলটা বড় দিলাম। বলে বট গাছটা এত বড় গাছ, তার তো 50 কেজি করে একটা করে ফল উচিত ছিল, তুমি 5 গ্রাম দিলে কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা যখন আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে বসবে ছায়াতে, বটের ফল যদি এত বড় দিয়ে দিই, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিল। শুনবেন ভালো করে। এইদিকে একটি রাখাল বালক একদিন গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে, নিয়ে মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয়নি, না নাক মুখ চোখ আমার বড় ভেঙে যেত। মায়েরা, ভগবান বলেন আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, যদি ছোট জনক পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে, হাই হাই বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। উজা যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, তার পেছনে আলো কে দিয়েছে? সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, উজা যে সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। আজ পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। এই যে আবার কি শুনবেন, মজা আছে। প্রজাপতি কত জাতি, কত জাতের ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, আজ প্রজাপতি কত
কত জাতির ফুল। আবার বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল। আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বা মূল। ওই যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা ওটা মূল। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি পারবো। সেই তো করেছে, আজ সেই তো করেছে, সেই তো করেছে, ওটা কতই তো করেছে। ঈশ্বরে পরমেশ্বরে সেই তো করেছে। ওরে ঈশ্বরী পরমেশ্বর সেই তো করেছে। আচ্ছা আপনার একটু হাত তুলে বলবেন বিজ্ঞান বড় না ধর্ম বড়? এখন তো হরিবাসর এসছেন, ধর্ম বড় তো বলতেই হবে, কিন্তু ভেতর ভেতর অনেকে ভাবছে বিজ্ঞান বড়। একটা কথা আপনাদের বলে দিই, বিজ্ঞান বড় না ধর্ম বড় একটু বলে দিই। বিজ্ঞান একজন বলছে বিজ্ঞান চোখ খারাপ হয়ে গেলে চশমা দেয়, যেটা বলুন হ্যাঁ না না অনেকে পড়েছেন। আচ্ছা কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দেয়, হার্টের ভালভ নষ্ট হয়ে গেলে ভালভ দিয়ে দেয়। কিন্তু বলুন তো কোন মানুষের যদি চরিত্র খারাপ হয় কোনো ওষুধ ইনজেকশন দেয় নাকি? রাধে রাধে। বলুন 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 জোরে বলুন। আজকে সারা রাত্রি কীর্তন হবে, যা হবে হবে। হ্যাঁ। অত ভয় খাবার দরকার নেই, ঠিক সময় আমি নিতাই গৌর হরিবল করে দেবো, কারণ পরের দল আছে তো। ওই জন্য খুব কষ্ট হয়, কারণ বলতে এইটুকু সময়ের মধ্যে কি করবেন আপনি? দেবার তো অনেক কিছু আছে, কিন্তু কি করবেন? আচ্ছা কোনো, হ্যাঁ 6 ঘন্টা বলেছি, সবাই লক্ষ্য করুন মায়েরা। কি বললাম? কোন মানুষের চরিত্র খারাপ হয়ে গেলে কোনো ওষুধ ইনজেকশন আছে? বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান কি তৈরি করতে পারে অরিজিনাল রক্ত? যদি তৈরি করতে পারতো তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। মায়েরা একথা সম্পূর্ণ ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। পারে? জোরে বলুন। চুল পারে? আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, তাহলে কোন মানুষের চরিত্র পরিবর্তন হলে ইনজেকশন, আপনাদের এলাকায় কোনো ডাক্তার থাকলে বলবেন, চরিত্র দেখবেন বলে মদ ছাড়ানো হবে, এই ডাক্তার আসছে, বলে না? মাথা খারাপ হয়ে গেছে, এই ডাক্তার আসছে। কিন্তু কোথাও বলছে চরিত্র খারাপ হয়েছে, এই ডাক্তার আসছে, এইখানে আছে। বলে কার চরিত্র খারাপ হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। আজ নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। আমাদের শাস্ত্রে প্রমাণ আছে ধর্ম চরিত্র পরিবর্তন করতে পারে। নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। পূজারী নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। আজ রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। আজ রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। পূজারী রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো। পূজারী বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে। 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 রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। পূজারী রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। সবাই আমি আগেই বলেছি মনকে স্থির করতে হবে। আর কি দেখলি? আমি দেখলাম গোবিন্দের কপালে একটা তিলক দেখলাম, সবাই শুনবেন। আমি কি দেখলাম জানিস? টলমল অলক। আস্তে 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 আস্তে, এদিকে এদিকে এদিকে। ভাবের কীর্তন শুনতে গেলে শুনতে হবে কি? টলমল অলক তিলক মুখ ঝলক। চলো বলো ও লোক তিলক মুখ ঝলক। এইদিকে 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 এইদিকে। আমাদের পাড়ায় আমি যেখানে বাস করি, কিছু মনে করবেন না, আগে গ্রামে বাস করতাম, এখন একটু বাজার দিকে এসেছি। তো ওইখানে একটি মেয়ে আমার পাশের বাড়িতে নিরামিষ খায়, তিলক নেয়, মালা নেই। পাশের বাড়ির মেয়ে ছেলেগুলোর পেছনে লেগে যায়। কি বলে জানেন? বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা তিলক করছি। এটাই হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার। কিন্তু আমি আপনাদের আজকে শিখিয়ে দিয়ে যাব, তিলক এইরকম করে না নিলেও তিলক নেওয়া যায়। আগে স্কুলের লাইনে দাঁড়ান, ডাক পাবেন। টলমল আজি টলমলা অলকা তিলক মুখ ঝলক। আমি টলমল ও লোক তিলক মুখ ঝলক। আখি ঘন আধা নান আরে কি বা অজে ভাগবতী ঘন রাধা নারে কি বল। আখি ঘন আধা নান আরে কি বা আজি ভাবকে ধন আধার না ইয়ারে কি বা। তিলক ঝলমল ঝলমল
তিলক ঝলমলে ঝলমল ঝলমলে করে ঝলমলে 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 ও করে তিলক ঝলমল 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 করে যুবতীর কোল টলমল করে ঝলমল 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 করে ওই দেখ যুবতী ঝলমল করে তিলক ঝলমলে ঝলমল ঝলমল করে হাউখি ঘনওয়া ধানান আরে কি বা আরে ভাবকে ধনবাধার আরে কি মা ওকে ধনবাধাই আরে কে এইদিকে যারা কীর্তন শুনতে এসছেন তারা তিলক করতে পারবেন কাল থেকে আস্তে যারা কীর্তন শুনতে এসছেন তারা সবাই কাল থেকে তিলক করবেন তবে কি তিলক করবেন আমার মতো তিলক যদি আপনাদের করতে কারো লজ্জা হয় তুলসী মন্দিরে জল ঢালার এইদিকে তুলসী মন্দিরে জল ঢালার পর আপনি নিজের কপালে একটা ফোঁটা নেবেন কেন বলুন তো আগে লাইনে দাঁড়ান ডাক পাবেন একটু প্রমাণ দিই এই আঙ্গুলে তিলক করা যায় 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 এটার নাম কি বৃদ্ধাঙ্গুষ্ঠির বুড়ো আঙ্গুল এটার নাম কি মা জোরে বলুন তর্জনী এটার নাম কি মধ্যমা এটার নাম কি অনামিকা এটার নাম কি কনিষ্ঠা যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে তাকে জিজ্ঞেস করবেন বাবা আমাকে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দাও তো তিনি যদি প্রকৃত শাস্ত্রজ্ঞ মানুষ হন তিনি অন্য আঙ্গুলে দেবেন না তিনি আপনাকে এই আঙ্গুলে বৃদ্ধাঙ্গুষ্ঠিতে দেবে তিলক যদি করছেন কেউ যদি বলছে একটা ফোঁটা দিয়ে দাও কোনো আঙ্গুলে দেওয়া চলবে না আপনি কাউকে তিলকের ফোঁটা দিলে সবসময় এই আঙ্গুলে একটা ফোঁটা তার কপালে দিয়ে দেবেন অন্য আঙ্গুলে চলবে না আপনার বাড়িতে কেউ মারা গেছে কিংবা আবার বাড়ির পাশে কেউ মারা গেছে মৃত্যুর সময় তার কপালে একটা তিলক করতে হয় কোন আঙ্গুলে তিলক করবেন সব আঙ্গুলে করা যায় না তর্জনী সবাই শিখে নিয়ে যান তর্জনীতে তিলক করা যায় আপনি নিজে তিলক করবেন কোন আঙ্গুলে আপনি নিজে তিলক করবেন এই আঙ্গুলে মানে মধ্যমা নিজেকে যখন তিলক করবেন আর যখন ভগবানের চরণে তিলক দেবেন গুরুদেবের চরণে তিলক দেবেন অনামিকা এই আঙ্গুলে একটা তুলসী পাতা গোবিন্দকে দেবেন এই আঙ্গুল টাচ থাকবে একটা বাতাসা গোবিন্দকে দেবেন এই আঙ্গুল টাচ থাকবে যাই দেবেন গোবিন্দকে অনামিকা এই আঙ্গুলটা কেন অনামিকা বলুন তো মায়েরা যারা গুরুমন্ত্র জপ করছেন তারা দেখবেন গুরুমন্ত্র জপ কিন্তু এই আঙ্গুল থেকে শুরু হয় মিলিয়ে দেখে নিন সবার কিন্তু এই আঙ্গুল থেকে শুরু হয় এই আঙ্গুলটা খুব দাম এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল খুব দামি আঙ্গুল আর এই আঙ্গুলটা কি বলুন তো এই করি আঙ্গুলটা কি কনিষ্ঠ আঙ্গুলটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমুনা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা একটা কথা আপনাদের বলে যায় এতজন গভীর সুন্দরভাবে মনোযোগ দিয়ে কীর্তন শুনছেন এত সুন্দর আপনারা বসে আছেন হরে কৃষ্ণ এত সুন্দর বসে আছেন একটা কথা বলে যায় এই যখন তিলকের কথা উঠলো আর ভাই ফোঁটার কথা উঠলো আগামী ভাই ফোঁটার দিনে সবাই বলে কি আগামী ভাই ফোঁটা যখন আসবে রাখি বন্ধন যখন আসবে এই প্রদীপ পাড়ের হিন্দু সমাজের প্রতি একটা মেসেজ রইল এই মেসেজটা মাথায় রাখবেন আমাদের সমাজে উপকার হবে কি মেসেজ সবাই শুনবেন এবছর ভাই ফোঁটা চলছে একটি ছেলে মানে ভাই তার বোনকে বলছে ফোঁটা দে ফোঁটা দিচ্ছে ভাই তার বোনকে একটা উপহার দিল একটা সুন্দর জামা কাপড় দিল মেয়েটি বলছে ভাই তুই আমাকে জামা কাপড় দিলি কিন্তু একটা উপহার আমাকে দে আমার মাথায় হাত দিয়ে কথা দে আমি তোর বোন কি তুই যখন বড় হবি তোর যখন বিয়ে হবে আজ ভাই ফোঁটার দিনে আমাকে এই উপহার দে তুই যেন বড় হয়ে গেলে বিয়ে হয়ে গেলে আমার বাবা মাকে ভুলবি না কথা দে আমার বাবা মাকে ভুলবি না কথা দে ছেলেটি বলে উঠলো বোন যদি সত্যিকারের তোর আমি ভাই হই তবে তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম আমি আমার বিয়ের পরে আমার বাবা মাকে আমি কোনোদিন ভুলবো না তোর সঙ্গে সঙ্গে ছেলেটি বলছে বোন আমি যেমন কথা দিলাম তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে ভাই ফোঁটার দিনে কি তুই যখন শ্বশুর বাড়িতে যাবি আমার বাবা মাকে যেমন ভালোবেসেছিলি যে জামাই হবে তার বাবা মাকে তুই সেরকম ভালোবাসতে পারবি তো আমাকে কথা দে বোন বলল আমার দাদা যদি এরকম হয় আমি তার বোন আমি কেন পারবো না আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বললাম হরিবাসরে দাঁড়িয়ে যদি প্রতিটি ভাই ফোঁটাতে প্রতিটি ভাই বোন এইরকম শপথ করতে পারে তবে ভারতবর্ষে যতগুলো বৃদ্ধাশ্রম আছে সব বৃদ্ধাশ্রমের দরজায় একটা একটা করে তালা লাগতে বন্ধ হবে তালা লাগতে বন্ধ হবে পরিষ্কার বলে গেলাম এই মেসেজ এই কথাগুলো ভাই বোনকে ছোট অবস্থায় বলা শুরু করুন দেখুন তাদের মনের মধ্যে ঢুকবে তারা দেখবেন জীবন সুন্দর করতে পারবে
তিলকের কথা যখন হলো, রাধারানী কেঁদে কেঁদে বলছে আমি আর কি দেখলাম জানিস? আমি কি দেখলাম? আমি দেখলাম মধুর মুরলি করু গান, গান রে মধুর মুরলি করে গান, গান রে মধুর মুরলি করু গান, গান রে মধুর মুরলি করো গান, গান রে। আমি দেখলাম বাঁশি বাজাচ্ছে, বলে মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে আজ রে, মধুর মধুর গান করে রে। মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে, মধুর মুরলি স্বরে মধুর মধুর গান ও করে যে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান ওটা করে, যে মধুর মুরলি শুনে মধুর মধুর গান এই যে করে রে। মধুর মুরলি করু গান, গান রে মধুর মুরলি করে গান, গান রে মধুর মুরলি করু গান, গান আজ রে। মধুর মুরলি করো গান, গান রে। গানের ছন্দ কেমন? সবাই তাকান যারা পদ বোঝেন। রাধারানী বলছে আমার গোবিন্দের হাসিটা আলাদা রকম। এইদিকে কোন গল্প বললে আপনারা হাসছেন, তার আগে হাসছেন, কিন্তু গোবিন্দ কেমন হাসে কি বলছে দেখো ছন্দের মাধ্যমে। এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে তবেই হাসে। আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস আজ রে। মধুর মধুর মৃদু হাস, আবার হাস শুনবেন, রে। আবার শুনবেন কি সুন্দর পদের মানে সুন্দর সাজানো দেখুন। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবেই হাসে। আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস রে। আজ মধুর মধুর মৃদু হাস, হাস রে। এই যে বলে দেখুন বাচ্চাগুলো কিছু নাচছে দেখুন, ছোট ছোট বাচ্চাগুলো বলছে হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে আজ হাসি, হাসি বলে যেন নয় রে হাসি। বলছে কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি, আজে কলবতীর গলা ফাঁসে, হাসি বলে যেন নয় রে বলছে হাসি, কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে আজ হাসি। কোলবতে গলায় ফাঁসে হাসি যেন নয় রে এই যে হাসি। মধুর মধুর মৃদু হাস, হাস রে মধুর মধুর মৃদু হাস, হাস মধুর মধুর মৃদু হাস, আজ হাস রে। মধুর মধুর মৃদু হাস, সবাই হাস রে। সবাই মাথায় কাপড়টা একবার নিন করো জোরে, একবারে সবাই মিলে ভক্তি ভরে, একবারে সবাই মিলে প্রেম সে, যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন ভক্তি ভরে। রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা আমি আর কি দেখলাম জানিস? ওগো কি রূপ হে রেন কালিন্দি কুলে, কি রূপে না কালিন্দে কুলে। আমি সবাইকে বলবো এই জায়গাতে একটু করতালি দেবেন আস্তে আস্তে এবং ভগবানকে স্মরণ করুন, মাথায় কাপড়টা দিন কৃপা হবে। ওগো কি রূপ হে রেন কালিন্দি কুলে, আজ কি রূপ হেলেন কালিন্দির কুলে, অতি অপরূপী কদম্ব মূলে, অতি অপরূপী কদম্ব মূলে, অতি অপরূপী কদম্ব মূলে। ওটাকে অতি অপরূপ কদম্ব মূলে। এই যে, এই যে, এমন রূপার দেখি নাই, এমন রূপা দেখি নয়, এমন রূপার দেখি নাই, এমন রূপার দেখি না, ওই কালিন্দি কুলে এমন রূপার দেখি নাই, ওই কালিন্দির কুলে এমন রূপা দেখি ওই নয়, কদম্ব মূলে এমন রূপার দেখি নাই। ওটাকে কদম্বর মনে এমন রূপার দেখি আবার দেখুন ওগো নাচিছে ময়ূরী জলদ পুরী, নাচিছে ময়ূরী জলদ করি, ওই নাচিছে ময়ূরী জলদ পুরী, ওটাকে নাচিছে ময়ূরে জলদ পুরী, অলিকুল সব মেঘেরে ঘেরি, কুল সব মেঘের ঘিরে, অলিকুল সব মেঘেরে ঘেরি। ওটাকে অলিকুল সব মেঘের ও ঘিরি। মা যেন ময়ূর নাচিছে, যেন ময়ূর নাচিছে, যেন ময়ূর নাচিছে, ওটাকে যেন ময়ূরে ও নাচিছে, যে মেঘেরি উপরে যেন ময়ূর নাচিছে, মেঘের উপরে যেন ময়ূর নাচিছে, ওই আরয় পরপে কহিতে নারী, আগে আলোয় বরফে কহিতে নারে, ওই আরয় পরপে কহিতে নারী, ওটাকে আরয় পরব কহিতে নারী, এ যথা মেঘ তথা না হয় বাড়ি, যথা মেঘি তথা না হয় বাড়ি, ওই বরিশন হয় না, পরিশন হয় না, না বরিশন হয় না, ওটাকে পরিশন হয় না, ওই কালো মেঘে দেখো বরিশন হয় না, আগে কালো মেঘি দেখো বরিশনে হইয়া, ও যে হৃদয় আকাশে উদয় পরি, আগে হৃদয় আকাশে উদয় করে, নয়ন যুগলি বহয়ে বাড়ি,
আজ নয়ন যুগল নয় বাড়ি ওরে বরিশানে হই গো বরিশানে হইব বরিশানে হই গো ওরে পরিশন হইব ওরে হৃদয় আকাশে উদয় করে বরিশানে হই গো উদয় করে পরিশন হইব মোর মনে হয় বিজুড়ি হইয়ে আমার মোর মনে হয় বিজুড়ি হইয়ে ওরে মোর মনে হয় বিজুড়ি হইয়ে ওরে মনে মনে হয় বিজুরি হয়ে ওরে মেঘের পাশে দাঁড়াই গিয়ে আজ মেঘের পাশে দাঁড়াই গিয়ে ওরে কেন দাসে কয় নহে তো আন কেন দাসে কয় নহে তোয়া ওরে কেন দাসে কয় নহে তো আন ওরে কেন দাসে কয় নহে তো ওরে তুমি যা বলেছো তাই তো প্রমাণ তুমি যা বলেছ তাই তো প্রমাণ একবার দাঁড়াও গিয়ে দাঁড়াও গিয়ে একবার দাঁড়াও গিয়ে ওরে দাঁড়াও গিয়ে ওরে মেঘের পাশে দাঁড়াও গিয়ে মেঘের পাশে ওরে হরি 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 বলে মেঘের পাশে আরে হরি 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 বলে ওরে হরি 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 বলে মেঘের পাশে আরে হরি 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 বলে মেঘের পাশে আরে হরি 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 বলে দাঁড়াও গিয়ে সবাই এবার হাতটা তুলুন সবাই বসে হাতটা তুলুন একসঙ্গে দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই একসঙ্গে একসঙ্গে সবাই হাত তুলুন একসঙ্গে তুলবেন খুব ভালো লাগবে হ্যাঁ সবাই মিলে হাত তুলুন তালি দিয়ে রূপের কথা যারা শুনছেন তাদেরকে একটু আনন্দ করতে হবে পরমানন্দকে পেতে গেলে একবার নিজে জায়গায় একবার নিজে জায়গায় একবার নিজে জায়গায় দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই হাত তুলে হাত তুলুন ছোট করে বসে বসে নিজে জায়গায় कभी राम बनेंगे कभी शाम बनेंगे चली आना प्रभु जी चली आना वो कभी राम बनेगी कभी सोम बनेगी चले आओ प्रभु जी चले आओ আপনি নিজের জায়গাটাকে নষ্ট করবেন না পরের ओ জন্য নষ্ট कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चले आना प्रभु जी चले जाना দাঁড়ান দাঁড়ান হাতগুলোকে একবার উঁচু করে একসঙ্গে যে যেখানে পেছনে আছেন আগে আছেন একসঙ্গে খুব সুন্দর তালি যেন হয় একসঙ্গে মায়েরা বাবারা দাদা ভাইরা যারা আছেন যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন হরে কৃষ্ণ যারা কীর্তন শুনছেন ইউটিউবের মাধ্যমে যারা কীর্তন শোনেন তারা খালি ঘন্টার পর ঘন্টা কথা শুনতে পান জোরে বলুন হ্যাঁ না না একটাও গান কিন্তু শুনতে পান না কিন্তু কীর্তন পদাবলীযুক্ত কীর্তনে আমার বাচ্চা থেকে শেখা এই জন্য আপনাদের বলতে চাই যখন ইউটিউবে ছাড়বে তখন দেখবেন একটাও গান নেই খালি কথা ছেড়ে যাচ্ছে কিন্তু পদাবলী ছাড়া কীর্তন হয় না কি সুন্দর পদাবলী হেন কালে তথা আইল ললিতা শ্যাম দেখা রাই দেখিবার তরে ও জয় হেন কালে তথা আইল ললিতা রায় দেখি ভারত রে এই রায় প্রশ্ন করছে তো এই সোনার কলসি হারালি কি করে দেখুন আস্তে হ্যাঁ রে রাই ললিতা বলছে কেউ যদি পিতলের কলসি পায় তবে মাটির কলসি ভুলে যায় কেউ যদি রূপোর কলসি পায় তবে পিতলের কলসি ভুলে যায় কেউ যদি সোনার কলসি পায় তবে রূপোর কলসি ভুলে যায় তুই সোনার চাইতে কি এমন দামি পেলি যার জন্য তুই সোনা ভুলে গেলি রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে তোরা তো আমার মরম সখী কেউ বুঝুক আর না বুঝুক তোরা তো বুঝিস আমি যমুনার কুলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি হরি বল। ওরে ললিত অবসানে কালী যমুনাই জলে আনতে গিয়ে কৃষ্ণ রূপে নয়
আমি নয়ন ভরে জেনেছি গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি আজ গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে নয়ন কুম্ভ ভরে জেনেছি ললিতা বিশাখা বলল কিঞ্চিত রূপের কথা বল। মায়েরা, রূপের কথা বলতে গেলে তো 6 ঘন্টা তো সামান্য কিছু শেষ হয় না। সংক্ষেপে শুধু বলবো, আপনার একটু কিঞ্চিত শুনবেন মন দিয়ে। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন আপনাদের পরিবেশ সুন্দর। এই দত্তফুলিয়া প্রথম এলাম, আমি ধন্যবাদ জানাই আপনাদের একবার। এত সুন্দর পরিবেশ আপনাদের, আমার বারবার আগ্রহ জন্মালো আবার পরবর্তী ক্ষেত্রে আমি এলে আপনাদের মতো ভক্ত পাবো। কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার কি, আমি আপনাদের আগেই বললাম, প্রথমে বললাম, প্রত্যেকটি জেলায় জেলায় আমার গান, প্রত্যেকটি রাজ্যে প্রায় রাজ্যে আমার গান, দেশের বাইরে আমার গান। এই জন্য প্রচুর চাপের মধ্যে থাকার জন্য আমি সব জায়গায় ডেট দিতে পারি না। কিন্তু প্রবাস আমাদের দাদা সাহা বাবু তিনি আমাকে বারবার ফোন করে বললেন একটা ডেট অন্তত দিন। তবে একটা কথা আপনাদের বলি, যে যেখানে বসে আছেন, এই সামনেই কিন্তু একটা আমার গান ছিল, এখান থেকে 2 কিলো, জানি না জায়গাটার নাম কি বটে, হারিট নাকি একটা জায়গা, এরকম কি একটা জায়গা, হ্যাঁ সারাটি নাকি। ওনারা আবার বললেন আমরা আগে বায়না করেছিলাম, আপনি এখানে চলে এলেন, আমাদেরটা করলে চলবে না। ঠিক আছে, হরে কৃষ্ণ, ওদেরটা বাদ দিলাম, ওই ডেটটা আবার সঙ্গে সঙ্গে বুকিং হয়ে গেল। তার মানে কি, কেউ যদি ফাঁক যায় তো সঙ্গে সঙ্গে সেই জায়গাটা আবার পূর্ণ হয়ে যায়। এই জন্য আমরা যদি ভাবি ফাঁক গেলে একবার ছুটি পাই, কিন্তু ছুটি পাওয়ার আমাদের চান্স নাই। গৌর গোবিন্দের কৃপায় আপনার সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে 365 দিনে যদি 365 দিন কীর্তন করব বলি, তবে 365 দিনই হবে। এই জন্য চাপের মধ্যে থাকার জন্যে গৌর গোবিন্দের কৃপায় আপনাদের কাছে এলাম, আপনার মন দিয়ে শুনবেন। রাধারানী বলছে, তবে শোন রূপের কথা, আমি কি দেখলাম জানিস, আমি গোবিন্দের রূপের কথা মুখের থেকে বলি। ও মুখ মন্ডল জিতি শারদ সুধাকর, অজে ও মুখ মন্ডল জিতি শরদ সুধাকর। এইদিকে 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 মুখটা কেমন দেখলাম, শরৎকালের চাঁদ। মায়েরা দেখবেন আস্তে আস্তে, কোন শরৎ, এখন ফুলের মালা দেবার দরকার নেই, ঠিক আছে, আর দেবেন, আর দেবেন। আচ্ছা আসুন আসুন, আপনাদের ভালোবাসাটা থাকবে, আসুন আসুন, একটু তাড়াতাড়ি আসুন, একবারে দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, কীর্তনে ডিস্টার্ব হয় তো। আচ্ছা মায়েরা সবাই লক্ষ্য করুন, কি বললাম, যে গোবিন্দের বদনটা কেমন, শরৎকালে চাঁদের মতো। আচ্ছা শরৎকালে চাঁদ কখন পরিষ্কার দেখতে পান বলুন তো, যখন দেখবেন লক্ষ্মী পুজো কোজাগরী পূর্ণিমার দিনে আকাশে চাঁদ কেমন থাকে, একবারে পরিষ্কার না। বলছে আমার গোবিন্দের বদনটা দেখলাম চাঁদের মতো, আর দেহটা দেখলাম তমাল গাছের মতো। ও মুখ মন্ডল জিতি শারদ সুধাকর, শারদ সুধাকর, তনু রুচি তরুণতা তরুণতা মান রে, তনু রুচি তরুণতা তরুণতা মান রে, তনু রুচি তরুণতা মান রে, তনু রুচি তরুণতা মান রে। ও মুখ মন্ডল জিতি শারদ সুধাকর, আরে ও মুখ মন্ডল জিতি শারদ সুধাকর। আপনাদেরকে বলি, কৃষ্ণের গৌরের রং তো কাঁচা সোনার মতো শুনলেন, একজন হাত তুলে বলুন তো কৃষ্ণের গায়ের রংটা কেমন, জোরে বলুন, কৃষ্ণের গায়ের রং কেমন? বাবা কীর্তন শুনছে আবার প্রশ্ন করছো কেন? কৃষ্ণের গায়ের রং কেমন? চৈতন্য চরিতামৃতে পড়বেন, পরিষ্কার লেখা আছে, আকাশে প্রচন্ড মেঘ আসছে, ওই যে কালো রং, এবার বৃষ্টি হবে, ওইটা কৃষ্ণের গায়ের রং। আর বৃন্দাবনে গেলে যে তমাল গাছটা দেখবেন, ওটা কৃষ্ণের গায়ের রং, ঠিক যেন ওই মেঘের মতো। কি বলছে, কৃষ্ণের দেহটাকে দেখে আমার কি মনে হলো ললিতা জানিস, যেন তমালি তরু, যেন তোমালি তরু, যেন তমালি তরু, যেন তোমার তরু, এই অঙ্গ নয় যেন তমাল তরু, ওই অঙ্গ নয় যেন তোমালি তরু, এই অঙ্গ নয় যেন তমাল তরু, অঙ্গ নয় যেন তোমার তরু, ও যে বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদ, অঙ্গ নয় যেন তমাল তরু, বদন
মুখটা বুঝিয়ে যাব। কৃষ্ণের গায়ের রংটা কেমন? তমাল গাছের মতো। আর মুখটা কিসের মতো? জোরে বলুন, জোরে বলুন। আকাশের, জোরে বলুন। আকাশের, আকাশের কি? চাঁদের মতো। হঠাৎ করে দেখে মনে হলো যেন তমাল গাছে চাঁদ উঠেছে। গেলাম তোমার গাছে চাঁদ উঠেছে, আমি তমাল গাছে চাঁদ উঠেছে, দেখলাম তোমার গাছে চাঁদ উঠেছে। আমি এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠেছে। আমি এক্ষণে দেখে এলাম ও ললিতা ও বিশাখা, এই এখনই দেখে এলাম, ও ললিতায় অভিষেকা, এই এখনই দেখে এলাম, ললিতায় অভিষেকা, এই এখনই দেখে এলাম তোমার গাছে। চাঁদ উঠেছে। বেশ বেশ জোরে বলুন। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা বেশ বেশ, একটা কথা আপনাদের বলে যাই। কৃষ্ণের রূপের কথা শুনছেন, কিন্তু আমাকে হাত তুলে দেখাতে হবে। আমি কিন্তু আজকে কথা দিলাম, কৃষ্ণকে কে কে দেখবেন হাত তুলুন, ভগবানকে কে কে দেখবেন হাত তুলুন। আমি কথা দিলাম ভগবান দেখাবো, তবে জানবো। আস্তে, সবাই তুলেছেন, দু চারজন খুব চালাক আছে, কিন্তু বেটা কতজন এলো দেখাতে পারো, তুমি কি দেখাবে? আচ্ছা বেশ, একটু রিভাবটা কমা বাবু, রিভাবটা হাউমাওটা যায়নি, তাই টোনটা বাড়াও। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণকে দেখবেন বা ভগবানকে দেখবেন। আমি কথা দিলাম হরিবাসরে দাঁড়িয়ে ভগবান দেখাবো, তবে যাব। আপনারা কে কে ভগবান দেখবেন একবার প্রেম সে হাত তুলুন, তুলুন। এতজন? নামান নামান নামান। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখলেন, উনি হাত তুলে দিলেন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করলেন ভগবান দেখাবো কেন বললেন? আমি যখন বলেছি দেখাবো, আমি যখন বলেছি দেখাবো, তখন দেখাবো, তবে যাব। আচ্ছা, একটা ছেলে যদি সারা বছর পড়াশোনা না করে সে পরীক্ষায় ফার্স্ট হয়, জোরে বলুন হ্যাঁ না হয়? আপনি সারা জীবন ভগবানকে ডাকলেন না, আজকে বললাম কে কে ভগবানকে দেখবেন হাত তুলুন, তুলে দিলেন, ভগবান দেখতে পাবেন। কাল সকাল থেকে এই কাজটা যে যে করতে পারবে তারা ভগবান দেখতে পারবে। আগে বলি, তারপর শুনুন। কে কে এই কাজটা করতে পারবেন হাত তুলবেন, আগে বলি তারপর। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন ভগবানকে সেই সেই বলে মাথা খারাপ নাকি? হ্যাঁ, কীর্তন শুনছি, এটা ভাগ্যের কথা, তারপর ঠান্ডাতে জলে ডুববো? ও মায়েরা, আমি কি একবারও বলেছি ইন্দারার জল, একবারও বলেছি নদীর জল? না না, আমি বলেছি কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে, নিতাই গৌর হরি বল বলে ভগবান। যাদের কাছে মোবাইল আছে, ভগবানের মোবাইল নাম্বারটা বলে দিই, কাল থেকে কথা বলতে পারবেন। ভগবানের মোবাইল নাম্বারটা বলে দিই, রূপ দেখার দরকার নাই, কথা বলতে পারবেন। ভগবানের মোবাইল নাম্বার বলে দিই, 03-1632। আজব নাম্বার তো। হ্যাঁ, আজব নাম্বারই হয়। 03-1632 মানে কি? বক্তব্য আছে, তত্ত্ব আছে। চিন্তা শূন্য মনে 3 বার, সকাল দুপুর সন্ধে। 1632 মানে 16 নাম 32 অক্ষর যে জপ করতে পারবে ভগবানের সঙ্গে নিতাই গৌর হরি বল বলে, সেই কথা। এবার পেছনে যারা আছে তারা বলছে আমাদের 10টা নাম্বার হয়, ভগবানের 10টা নাম্বার বলুন। আস্তে আস্তে, ভগবানের 10টা নাম্বার বলুন। ভগবানের 10টা নাম্বার বলি। 12, 18,335। 12 দুটো সংখ্যা, 18 দুটো সংখ্যা, 4টা হলো। 1000-এর 3টে শূন্য, কথা হলো 7টা, আর 335 10টা। 12, 18,335, তাই তো ভগবানের মোবাইল নাম্বার। এবার লক্ষ্য করুন, এটার ব্যাখ্যা করে দিই। এটা যদি কেউ করতে পারেন তাহলে কিন্তু আপনি ভগবান দেখতে পাবেন বা কথা বলতে পাবেন। কি? 12টি শ্রীমদ্ ভাগবত গীতা, 12টি স্কন্ধ, 18,000 শ্লোক আর 335 অধ্যায় যিনি অধ্যয়ন করতে পারবেন, উনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে পারবেন। এইবার অনেকে প্রশ্ন করেন, আসতে, কীর্তনিয়া আপনার সঙ্গে কোন নাম্বারে কথা বলতে পারবো? এটি বড় গন্ডগোল। কেন বলুন তো? খালি সকাল থেকে যদি সন্ধে পর্যন্ত 200 ফোন আসে, তো 150 ফোন খালি মায়েদের। দাদা এই জিনিসটা একটু জানিয়ে দিন, দাদা এই জিনিসটা একটু বলুন। আমি 1 মিনিট সময় নেবো, 20 মিনিট শেষ হয়ে গেল, সময় শেষ হচ্ছে না। এই জন্য মোবাইল নাম্বার আমি বলি না। আমি মোবাইল নাম্বারটা আমার বলে দিই,
তবে আমার কাছে থাকে না, ম্যানেজারের কাছে থাকে। আমি যদি কোনো সময় ধরি, নাম্বারটা যারা যোগাযোগ করতে চান অনেকে যোগাযোগ করেন। 1 বছর আগে কথা বলতে হয়। 62 96 14 14 27 নাম্বার হোয়াটসঅ্যাপ আছে। 62 96 14 14 27। আরেকবার বলি, 62 96 14 14 27। একটা নাম্বারের পেছনে 38 আছে। এই 38 নাম্বার ইউটিউবে ভুল করে দিয়েছে। একটা ছেলে প্রদীপ পালের ম্যানেজার বলে প্রচুর টাকা অ্যাডভান্স দিচ্ছে, যে ডেট বলবেন সেই ডেটই ফাঁকা আছে ও বলে দিচ্ছে, আর নিয়ে নিচ্ছে প্রচুর বায়না। এখন আস্তে আস্তে কমে গেছে। একজন কোনো নেতার এতে পড়েছে, আমাকে বায়না করেছিল, ও টাকা নিয়েছে, তখন থেকে ও সোজা করে দিয়েছে, এখন ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, 38 নাম্বার যদি লাস্টে থাকে, যত নাম্বার আছে সব নাম্বারে কল করবেন, কিন্তু পেছনে যদি 38 থাকে এই নাম্বারে কল করবেন না। আর যদি কারো মনে হয় যে হ্যাঁ প্রদীপ পালকে চাই, আপনি ভিডিও কল করে একবার দেখে নেবেন, বাস ক্লিয়ার হয়ে গেল আপনার। আমি গাড়িতে থাকি, বাড়িতে থাকি, সব জায়গায় দেখা হয়ে যাবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই 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 ললিতা, তুই আর কি দেখলি? কি দেখলাম জানিস? আমি দেখলাম চোরা জাদু। চূড়াটা দেখলাম, চূড়াটা। শ্রীখণ্ডল মণ্ডিত ওগো চোরা শ্রীখণ্ড মালতী মালতী মধুকর মাল দেখলাম। মালতে মালতে মধুকর মালতী মালতী মধুকর মাল দেখিলাম মালতী মালতী মধুকর যে ভাবটা এত নয়, যে দেখতে এত সুন্দর তার আবার সাজার কি দরকার আছে? ললিতাকে রাধারানী বলছে এত সুন্দর দেখলাম, সে আবার চূড়া বেঁধেছে কেন? বলি সে কেন গো